বন্ধুরা, পূর্ব লাদাখে বাস্তবিক নিয়ন্ত্রণ রেখাকে নিয়ে জারি বিবাদ এখন যুদ্ধের দিকে এগিয়েই যাচ্ছে। যদিও ভেতরে ভেতরে এটাকে মেটানোর চেষ্টাও করা হচ্ছে, কিন্তু এর মাঝে একটা বড় খবর দুনিয়াতে চাঞ্চল্য ছড়িয়ে দিয়েছে। ভারতের মজবুত প্রস্তুতি দেখে চীনের হোশ উড়ে গেছে, যার জন্য তারা দ্রুত সীমায় সৈন্য মোতায়েনের ওপর জোর দিয়েছে। চীনের এমন ক্রিয়াকলাপকে দেখে ভারতও অতিরিক্ত 50,000 সেনা জওয়ানকে বর্ডারে নিযুক্ত করে দিয়েছে। মানে চীন যত আক্রমণাত্মক হওয়ার চেষ্টা করছে, চীনের টুটি চেপে ধরার জন্য ভারতও তার থেকে অনেক দ্রুত এগোচ্ছে। এখনো পর্যন্ত চীনের দাদাগিরি দেখে চুপ থাকা ভারত লাগাতার মজবুত জবাব দিচ্ছে। সিডিএস রাওয়াতের সোজা হুমকির পর তো সেনা ফুল ফর্মে চলে এসেছে। মানে এলএসিতে ভারত এবং চীন দুই তরফ থেকে বিশাল সেনাবাহিনী মোতায়েনকে বড় সৈন্য সংকট রূপে দেখা হচ্ছে। এই মামলায় ওয়াল স্ট্রিট জার্নালের রিপোর্টে বলা হয়েছে, গত বছর গালওয়ানে হওয়া হিংসাত্মক বিবাদের পর চীন ওখানে যত সেনা মোতায়েন করেছিল, এবার তার মোকাবিলায় চীন সীমায় 15,000 অতিরিক্ত সেনাকে পাঠিয়েছে। রিপোর্টে গোয়েন্দা এবং সৈন্য আধিকারিকদের তরফ থেকে এটা বলা হয়েছে, গত কিছু মাসে চীনের পিপল লিবারেশন আর্মি ভারতের থেকে জারি বার্তার মাঝে পূর্ব লাদাখে বিবাদপূর্ণ এলাকার আশেপাশে সৈন্যদের ভিড় বাড়িয়ে 50,000-এর বেশি করে দেয়, যেটা ভারতকে চরম চিন্তায় ফেলে দেয়। মানে একদিকে তারা আলোচনা করছিল, তো আবার অন্যদিকে মুখে মুখোশ পরে খতরনাক উদ্দেশ্য নিয়ে এগিয়ে চলছিল। চীন না শুধু সেনা বাড়িয়েছে, বরং সে তার সব থেকে শক্তিশালী ফাইটার জেটও ওই এলাকায় মোতায়েন করে দিয়েছে। এটুকুই নয়, রাফায়েলের ভয়ে তারা তাদের S-400কে বর্ডারে মোতায়েন করে দিয়েছে। তো আবার নিজের গোটা রকেট ফোর্সকে ভারতের বিরুদ্ধে লাগিয়ে দিয়েছে। যদিও ভারত চীনের প্রত্যেকটা চালের জবাব কড়ায় গন্ডায় দিচ্ছে, বর্ডারে ভারত চেপে ধরেছে চীনের টুটি। এলএসির সঙ্গে সঙ্গে লাদাখে চীনের সামনা করার জন্য ভারত অতিরিক্ত স্ট্রাইক ক্রপকে মোতায়েন করেছে। আপাতত ভারতের পক্ষ থেকে 2 লাখের বেশি সেনা বর্ডারে মোতায়েন রয়েছে। মথুরার 1 স্ট্রাইক ক্রপকে লাদাখে উত্তরীয় সীমায় পাঠানো হয়েছে। 17 মাউন্টেন স্ট্রাইক ক্রপসে অতিরিক্ত 10,000 সেনা আনা হয়েছে, আর তাদের গোটা উত্তর পূর্ব রাজ্যের দায়িত্ব দেওয়া হয়েছে। ভারতীয় বায়ুসেনাও যুদ্ধ স্তরে কাজ শুরু করে দিয়েছে। বায়ুসেনা তার সব থেকে খতরনাক ফাইটার জেট রাফায়েলের সঙ্গে সঙ্গে MiG-29 আর সুখোই 30 MKI ফাইটার জেটকে উত্তরীয় সীমায় অ্যাক্টিভ রেখেছে। তো ওদিকে রাফায়েলের পরবর্তী স্কোয়াড্রনকে অপারেশনের জন্য মোতায়েন করা হচ্ছে। রাফায়েলের সাথে T-90 ভীষ্ম, পিনাকা রকেট, অ্যাপাচি, চিনুকের মতো হাতিয়ারকেও সীমায় মোতায়েন করে দেওয়া হয়েছে। সেনা এলএসিতে প্রথমবার K9 বজ্র তোপ মোতায়েন করেছে। ওই তোপে চাকা লাগানো আছে, যার কারণে আসা যাওয়ায় অন্য কোনো গাড়ির প্রয়োজন পড়ে না। সেনা M777 আর্টিলারি গানও মোতায়েন করেছে। এগুলো ছাড়া ভারত হাওয়াই সুরক্ষারও পোক্ত ব্যবস্থা নিয়েছে। ভারত চীনের বিরুদ্ধে অফেন্সিভ ডিফেন্স রণনীতিকে আরোপ করেছে। এই কারণেই লাদাখে ভারতীয় সেনাও জওয়ানো হাতিয়ার ভারী মাত্রায় মোতায়েন করেছে। ভারত প্রথমে সীমায় চীনা অনুপ্রবেশ আটকানোর জন্য সৈন্য মোতায়েন করে রেখেছিল, কিন্তু এখন দলবলে ভারী বৃদ্ধি ঘটিয়ে পাল্টা হামলা করতে এবং চীনা সীমায় প্রবেশ করার ক্ষমতাও হাসিল করে নিয়েছে। লাদাখে বরফ গলতেই চীন শুরু করলো ষড়যন্ত্র। ভারত যখন করোনা ভাইরাসের মারাত্মক প্রভাবে পড়েছিল, তখন চীন পিপল লিবারেশন আর্মির ওয়েস্টার্ন থিয়েটার কমান্ডকে পুনর্গঠন করে, যেখানে ভারত সংলগ্ন সীমায় মোতায়েন সিংজিয়াং মিলিটারি ডিস্ট্রিক্টকে ফাইটার জেট, তোপ, ট্যাঙ্ক, রকেট সিস্টেমের মতো ঘাতক হাতিয়ার দিয়ে পরিপূর্ণ করা হয়। পরম্পরাগতভাবে তাইওয়ানের সাথে বিবাদের তুলনায় চীন এই ক্ষেত্রকে বেশি গুরুত্ব দিত না, কিন্তু এখন পরিস্থিতি দ্রুত বদলেছে। গালওয়ান সৈন্য সংঘর্ষের পর পিপল লিবারেশন আর্মি সিংজিয়াং সৈন্য জেলাকে দ্রুত আপগ্রেড করেছে। এটুকুই নয়, চীন ওই এলাকায় সেনার কামান সামলানো কমান্ডারকেও বদলে দিয়েছে। এখন চীনা সেনার সবচেয়ে খতরনাক বলে মনে করা এলিট গ্রুপের কমান্ডার থাকা লেফটেন্যান্ট জেনারেল ওয়াং কাইকেই দায়িত্ব দেওয়া হয়েছে। এই এলিট ফোর্স
টাইগার ইন দ্য মাউন্টেন নামে পরিচিত, যার পর থেকে এটা অনুমান করা হচ্ছে যে চীন আবার ভারতের সাথে ধোঁকাবাজি করছে না তো। যদিও লম্বা সময় ধরে চলে আসা গতিবিধিকে সমাধান করার জন্য দুপক্ষই রাজনৈতিক, কূটনৈতিক এবং সৈন্য স্তরে আলোচনা করছে। ভারত এবং চীন 25শে জুন সীমা বিবাদ নিয়ে আরও এক স্তরে কূটনৈতিক বৈঠক করে। ভারত এবং চীনের মাঝে গত বছর মে থেকে পূর্ব লাদাখের অনেক বিন্দুতে সৈন্য গতিরোধ হয়ে আছে। দুপক্ষই অনেক দফার সৈন্য এবং কূটনৈতিক বৈঠকের পর ফেব্রুয়ারিতে প্যাংগং ঝিলের উত্তর এবং দক্ষিণ কিনারা থেকে সৈন্য এবং হাতিয়ারকে একেবারে সরিয়ে দিয়েছিল। দুপক্ষই এখন বাকি অঞ্চল থেকে সেনা সরানো নিয়ে আলোচনায় রয়েছে। ভারত 2020 এপ্রিলের আগের পরিস্থিতিকে বহাল রাখার জন্য জোর দিচ্ছে। ঠান্ডা কমলেই যে চীন নতুন কোনো ষড়যন্ত্র করবে এটা আপনাদের আগের বছরই বলেছিলাম, আর হচ্ছেও ঠিক তাই। আসলে ঠান্ডা চীনের দুর্বলতা, আর শত্রুপক্ষের দুর্বলতাই আমাদের কাছে অ্যাডভান্টেজ। ভারতের উচিত সেটাকেই কাজে লাগানো। চীন বেশি বাড়াবাড়ি করলে শীতের সময়েই আকসাই চীনে ঢুকে পড়া উচিত। আপনাদের কি মনে হয়? চীনের এখন মেন টার্গেট আগামী 2-3 বছরের মধ্যে তাইওয়ানকে দখল করা। সেই জন্য তারা পিওকেকেও ভুলে যাবে, কারণ চীনের দমেই পাকিস্তান ওড়ে। চায়না চায় ইস্টার্ন সাইডে তাইওয়ানকে কবজা করতে। সেই জন্য চীন ভারতকে কন্ট্রোল করার জন্য লাগাতার এলএসিতে সেনা বাড়াচ্ছে। কিন্তু চীনের ফৌজ অত উঁচু পাহাড়ি অঞ্চলে মানিয়ে নিতে পারছে না। চীন জানে যদি সে তাইওয়ানকে কাউন্টার করে তাহলে এমনটা না যে তাইওয়ান একা পড়ে যাবে। তাইওয়ানকে বাঁচানোর জন্য ন্যাটো, আমেরিকা, ইউরোপ অবশ্যই আসবে। তাই এক্ষেত্রে চীনের এটা জরুরি, যেহেতু ভারত কাছে রয়েছে, তাই ভারতকে যাতে নিউট্রাল করে রাখা যায়। সেই জন্য চীন ভারতকে চারিদিক দিয়ে ব্যস্ত রাখার চেষ্টা করে, যাতে তাইওয়ানকে বাঁচাতে ভারতও ছুটে না যেতে পারে। যেহেতু চীনের সেনা হাই অল্টিটিউডে টিকতে পারছে না, তাই চীন তিব্বতের মানুষদের তাদের সেনায় নিযুক্ত করছে। চায়না নিজেই তিব্বতকে দখল করে রেখেছে, আবার ওদিকে তিব্বতের মানুষদেরই নিজের সেনায় ভর্তি করছে। ভারতের এখানে প্লাস পয়েন্ট রয়েছে। ভারত চাইলেই তিব্বতের মানুষদের পাল্টি খাওয়াতে পারে। ভারত দলাই লামাকে বলতে পারে তিব্বত আমাদের দখল করা জায়গা, তাই কেউ যেন চীনের হয়ে না লড়ে। যদি যুদ্ধের মুখে দলাই লামা একবার বলেন তাহলে সবাই দ্রুত সেটাকে মেনে নেবে, কারণ তাদের কাছে ধর্ম সবার আগে। এমনিতেই চীন তিব্বতের ওপর প্রচণ্ড জুলুম করে, আর তিব্বতের মানুষরা স্বতন্ত্রতার জন্য বহুদিন ধরে লড়াই করছে। যখন চীন ভেবে নেবে তারা তাইওয়ানকে দখল করেই ছাড়বে, তখন তাদের বেশিরভাগ সেনা ইস্টার্ন সাইডে ব্যস্ত থাকবে। এটাই ভারতের জন্য সবথেকে উপযুক্ত সময় হবে পিওকে দখল করা, কারণ চীন একসাথে দুটো প্রান্তে কোনো মতেই লড়তে পারবে না। চীনের কাছে ফার্স্ট প্রায়োরিটি তাইওয়ানকে দখল করা। যদি তখন ভারত পিওকেতে হামলা করে তাহলে এটা গ্যারেন্টি চীন পাকিস্তানকে মরার জন্য ছেড়ে দেবে। সেই জন্য চীন পাকিস্তানকে ডুপ্লিকেট হাতিয়ারও দিয়ে রেখেছে। আর যদি একবার পিওকে হাতের মুঠোয় চলে আসে তাহলে পাকিস্তানের সাথে চীনের রোড কানেক্টিভিটি ভেঙে যাবে। গোয়াদার বন্দর আসার জন্য চীনকে তখন ঘুরে ঘুরে আসতে হবে, আর সেই পথে ভারত কাটা হয়ে দাঁড়াবে। সেই প্রস্তুতিও ভারত নিচ্ছে। সম্পূর্ণ এই বিষয়টা নিয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই নিচে কমেন্টে জানান।